যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি নূরের রবি। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি নূরের ছবি। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি যাস না মদিনায়, মদিনা মোর ঠিকানা। হায় রে কি দিয়ে আমার নবীর সম্মান বুঝাইতাম। আমার আল্লাহ আমার নবীর এত সম্মান দিয়েছেন, যেই সম্মান 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলরে দেন নাই। আমার নবী কোনো সাধারণ নবী নয়। আমার নবীজি শুয়ে আছেন নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল। জবান খুলে বলি আল্লাহু আকবার। জিবরাইল রে, আমার বন্ধুরে আমি কত বছর আগে দেখছিলাম, এখনো আমার আবার দেখতে মন চাইছে রে। ও জিবরাইল, আমার বন্ধুরে আনার ব্যবস্থা করো। আমার এই মন যার মানে না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আল্লাহ গো, আপনার বন্ধুরে যে আনবো কি কি লাগবে? আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, ও জিবরাইল, তুমি জান্নাতের ভিতরে ঢুইকা যাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুইকা যাবে গো। যায়া দেখে জান্নাতের গেটের সামনে একজন ফেরেশতা, এত বিশাল ফেরেশতা। আমার নবী বলে ওই ফেরেশতার নাম হইল হযরত রিদওয়ান। ওই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তার সমান। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই রিদওয়ান, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, একটু সুযোগ দাও, জান্নাতের ভিতরে ঢুকবো। আমার নবী কয়, এক একটা ফেরেশতা এত বিশাল রে, ওই ফেরেশতারা যদি জমিনের মধ্যে দাঁড় করানো হয়, তার মাথাটা লাইগা যাইবে আসমানে। আমার নবী বলেন, যদি সমগ্র পৃথিবীর পানিগুলা একত্রিত কইরা ডাইলা দেওয়া হয়, একটা ফোঁটা পানিও জমিনে পড়বে না। এইবার বলেন, ফেরেশতা কি ছোট না বড়? ছোট না বড়? এক হাত থেকে আর এক হাতে যাইতে কত বছর? 250 বছর। এবং দুনিয়াতে দাঁড়াইলে মাথা লাগে কোথায়? আসমানে। এত বিশাল ফেরেশতা। হযরত আজরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ও ভাই রিদওয়ান, আল্লাহ পাঠাইছেন জান্নাতের ভিতরে ঢুকার জন্য। রিদওয়ান ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, তুমি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। জিবরাইল বলে, ও ভাই রিদওয়ান, কেন ঢুকতে পারবে না? বলো তুমি কিসের জন্য এসেছ? জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ আমারে পাঠাইছে জান্নাতের ভিতরে তার বন্ধুর জন্য একটা জামা মুবারক বানায়া রাখছে। রিদওয়ান ডাক দেয়া কয়, আজরাইল, জিবরাইল, জান্নাতের ভিতরে তুমি যাইতে গেলে রে, এমনি এমনি তো যাইতে পারবা না, আগে তুমি অনুমতি লইয়া আসো। জিবরাইল ডাক দেয়া কয়, ও ভাই রিদওয়ান, অনুমতি তো আল্লাহ দিছে, আর কিসের অনুমতি? জিবরাইল রে, রিদওয়ান ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, জান্নাত বানাইছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক হইল হাবিবুল্লাহ। উপস্থিত সম্মানিত আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমি আবারও আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পবিত্র জান্নাতের বাগানে আপনাকে আমাকে মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই জান্নাতের প্যান্ডেলে বাগানে আসার বসার 2-4টা কথা বলা এবং শোনার তৌফিকটুকু দান করেছেন। আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান করে বলি আলহামদুলিল্লাহ।
একবার আলহামদুলিল্লাহ বলতে অক্কল লাগে 8টা। কয়টা? আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি জানায় দেন, কেউ যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে যাই একবার আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিই। আমরা খুশি না বেজার? তাহলে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? লাখ কোটি দুরূদ আর সালাম ওই নবীজির নুরানি কদম মোবারকে, যেই নবী না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম জিন ইনসান মানব দানব ৮০,০০০ আলম ১৮,০০০ মখলুকাত কোনো কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। ওই নবীর উম্মত হওয়ার জন্য ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল আল্লাহর দরবারে কেঁদেছেন। আমার আল্লাহ আপনাকে আমাকে না চাইতেই ওই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? তাহলে উচ্চ কণ্ঠে আওয়াজ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবারা, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব, লম্বা ভূমিকা নিব না। আমরা জানি আজকের মাহফিলটা আয়োজন করতে যাই আপনারা গ্রামবাসীরা কত কষ্ট করেছেন। বিশেষ করে আমার ভাই সোহেল ভাই, ওনার পরিবার, ওনার আব্বা, ওনার ভাইয়েরা, ওনার মা কত কষ্ট করেছে। আমরা চাই যে প্রত্যেক বছর এই মাহফিলটা হোক। এমনও গ্রাম আছে ২৫০-৫০০ ঘর কিন্তু একটা মাহফিল করে না, আছে না নাই? অথচ আমরা সবচেয়ে খুশি হই, গর্ব করে বলতে পারি যে আমার শ্বশুরবাড়ির এলাকায় এত ছোট্ট একটা ৩০-৪০টা ঘরের ভিতরে ২-৩টা মাহফিল হয়ে যায়। সকলে বলে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, মাহফিল হওয়া এটা ৪ টাকানি কোনো কথা নয়। মাহফিল হইতে গেলে আগে আল্লাহ এবং তার রাসূল কবুল করা লাগে। সুবহানাল্লাহ। যাদের উপরে আমার আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট তাদের দ্বারাই ইসলামের খেদমত হয়, মাহফিল হয়। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এ বন্ধুরে, এ আমার মুরব্বী বাবাজেরা, গভীর মনোযোগ দিয়ে বসে যান। একজন পাগলা আমার নবীর দরবারে আসলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আপনি বলেন কিয়ামত কবে হবে? আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, ও পাগলা রে, তুমি যে বললা কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য তুমি কি ব্যবস্থা করছো? ওই সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের জন্য আমার হজের তাকাব্বুরি নাই, নামাজের তাকাব্বুরি নাই, রোজার তাকাব্বুরি নাই, মা বাবার খেদমতের তাকাব্বুরি নাই। আমার নবী ডাক দেয়া কয়, পাগলা রে, ও পাগলা রে, তাহলে তোমার কিসের তাকাব্বুরি আছে? ওই পাগল ডাক দিয়া কয়, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, আমি পাগলার জানের চেয়েও বেশি আপনি নবীরে ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বলেন, ও পাগলা রে, তুমি যেন আমি নবীরে ভালোবাসলা না, আমি নবী বইলা দিয়ে যাই, তুমি পাগলারে আমি এমনি এমনি ছাড়বো না। আমি নবীরে যারা জানের চেয়ে বেশি ভালোবাসবে রে, আমি নবী কথা দিলাম তাদের জান্নাতের গ্যারান্টি আমি স্বয়ং রাহমাতাল লিল আলামিন। গভীর মনোযোগ, বোঝা গেল আমার আল্লাহ আমার নবীর যারা ভালোবাসে তারা কোনোদিন দুনিয়ার চিন্তা থাকে না, আখিরাতের ভয় থাকে না। আমার পূর্বে যে হুজুর বয়ান করেছেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যায় আমার আল্লাহ তাদের হয়ে যায়, আর আল্লাহ এবং নবী যাদের হয়ে যায় তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় থাকে না। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাহাল, জোরে জোরে, ওয়া আলা আলি
মুহাম্মাদ আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ বায়নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বায়নাই রে বান্ধব রে আল্লাহ যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী ফায়াল্লাহুম্মা মন থেকে মাশাআল্লাহ আমার নবী দেখতেছেন মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ কান্দায় না আমার নবী রে কান্দায় না আমার নবী রে কান্দাইলে রে কানবাই হাসরে আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা এই যে বাবারা নবীর উপর দুরূদ পড়লাম ভালো লাগছে না খারাপ লাগছে আমার নবীরে মহব্বতে যদি কোনো আশিকে রাসূল দুরূদ পড়ে দুরূদ দুই ভাবে নবীর কাছে পৌঁছানো হয় কয় ভাবে যখন কোনো গুনাহগার উম্মত আমার নবীর উপর দুরূদ পড়ে ওই দুরূদটা ফেরেশতাদের মাধ্যমে নবীর কাছে পৌঁছায় দেওয়া হয় সুবহানাল্লাহ আর যখন কোনো ঈমানওয়ালা ঈমানদার আমার নবীর মহব্বতে চোখের পানি ফালায় ফালায় দুরূদ পড়ে আমার নবীজি মদিনায় থাকেন না আমার নবীজি শরীরে ওই সমস্ত উম্মতের সামনে আইসা দেখা দিয়া দেন এবং নিজে আমার নবীজি নিজ হাতে এই দুরূদের বরকত আমার নবীজির হাত মুবারকে নিয়ে আমার নবীজি সন্তুষ্ট হয়ে আবার চলে যান তাহলে বোঝা গেল ইমানদারের দাম কম না বেশি আমরা জানি না কে ইমানদার কে বেঈমান মনে রাখবেন যে ব্যক্তি জানের চেয়েও আমার নবীরে ভালোবাসে ওই ব্যক্তি হইল ইমানদার ওই ব্যক্তি কি আপনি যদি মনে করেন আমার কাছে আমার বউ বড় আপনি যদি মনে করেন আমার কাছে আমার মা বাবা বড় আপনি যদি মনে করেন আমার কাছে আমার ধন দৌলত বড় আপনি যদি মনে করেন আমার কাছে আমার ছেলে মেয়ে বড় তাহলে আপনি ইমানদার হতে পারলেন না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুমিনের পরিচয় দিয়েছেন দলিল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম জবান খুলে বলি আল্লাহু আকবার ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাস তো
তোমাদের মধ্যে কিছু লোক বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে এবং আল্লাহর আখিরাতের উপরে। তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা একজনও মুমিন নয়। জবান খুলে বলি নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহরে মানলে, আখিরাতের উপরে বিশ্বাস আনলে, গাট্টি বইরা ইবাদত করলে, শুধু যদি আমার নবীরে না মানে তাহলে আল্লাহ বলেন সে মুমিন। এটা কি আমার বানানো কথা? কার কথা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে কিছু লোক বলবে আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আরো বলবে তারা ঈমান এনেছে আল্লাহর আখিরাতের উপরে। আমার আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা একজনও মুমিন হইতে পারলো না। জবান খুলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহরে যদি প্রশ্ন করি, আল্লাহ গো ও আল্লাহ, যদি ঈমানদার হওয়া লাগে তাহলে কি করতে হবে? আমার আল্লাহ ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল, নবী আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আগে আমার নবীরে ভালোবাসো, অনুসরণ করো, অনুকরণ করো। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিলাহরি, আমার আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীর অনুসরণ অনুকরণ করো। এখন যদি আল্লাহরে বলি আল্লাহ ও আল্লাহ, যদি আপনার ভালোবাসা পাইতে যায় আমরা নবীরে ভালোবাসি তাহলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের বাকি জায়গায় বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাহলে তোমাদের লাভ হইল ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ অত্যন্ত দয়াশীল এবং ক্ষমাশীল। এই আল্লাহ শুধু সরাসরি বলেন নাই যে তোমরা আমি আল্লাহরে ভালোবাসো, আমি আল্লাহরে যদি ভালোবাসো তোমার গুনাহ মাফ কইরা দিব। আমার আল্লাহ বলছেন নবী আপনি বলেন কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় তাহলে আগে যেন আপনি নবীরে ভালোবাসে, আপনার নবীরে মানে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আপনি নবীরে ভালোবাসার কারণে আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলা মাফ কইরা দিব। এই আমার আব্বুজিরা গভীর মনোযোগ নিয়ে বৈশা যান। এখান থেকে আমরা প্রমাণ পাইলাম আল্লাহরে সরাসরি ভালোবাসা যায় না, নামাজ দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, রোজা দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, হজ দিয়ে আল্লাহরে পাওয়া যায় না, যাকাত দিয়ে আল্লাহরে পাওয়া যায় না।
তাসবিহ তাহলিল দিয়ে আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহরে পাওয়ার একটা মাধ্যম, সেটা হইল রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীরে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর নবীর ভালোবাসা পাইতে গেলেই নবীর অনুসরণ করা লাগবে, নবীর সম্মান দেওয়া লাগবে। নবীরে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ কইরা দেয়। নবী যদি নবীর ভালোবাসায় আল্লাহ গুনাহ মাফ করে, আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, তাহলে আমাদের সমাজে মানুষ হইল দুই শ্রেণীর। একজন নবীরে ভালোবাসে আর একজন নবীরে গালি দেয়, আছে না নাই? একজন নবীরে ভালোবাসে, নবীরে ভালোবাসলে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহ বলছেন নবীরে ভালোবাসলে আমার নবীর উসিলায় আল্লাহ কইরা দেয়। এখন যে ব্যক্তি আমার নবীরে গালি দেয়, যে আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার চালায়, আল্লাহ তার বিষয়ে কি বলছেন আসেন দলিল। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় তোমরা যারা, ইউযুনাল্লাহ, আমি আল্লাহ, ওয়া রাসূলাহু, এবং আমার বন্ধু অর্থাৎ আমার নবীর সাথে বেয়াদবি করবা, আমার আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার উপরে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে গজব লানত। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর নবীরে যদি কেউ গালি দেয়, অসম্মানী করে, আল্লাহ বলছেন তার দুনিয়া এবং আখিরাতে তার উপর আল্লাহর পক্ষ থেকে লানত গজব, মরার পরে কি হবে? আমার আল্লাহ বলেন ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেন শুধু দুনিয়ার আখিরাত নয়, ওই ব্যক্তি মারা যাওয়ার পরও তার কবরে লাঞ্ছনাদায়ক বেজ্জতির শাস্তির ব্যবস্থা রয়েছে। জবান খুলে বলি নাউযুবিল্লাহ। আমি কি কোরআনের বাইরে কথা বলেছি? হাদিসের বাইরে কথা বলেছি? তারপরে একদল বলে যে সুন্নিরা কোরআন হাদিস পারে না, শুধু গান গায়, জিকির করে, উল্টাপাল্টা কথা বলে, আছে না নাই? তারা হইল বেয়াদবে রাসূল। তারা কি? গভীর মনোযোগ। তাহলে আমরা দুই পক্ষ পাইলাম। এক পক্ষ হইল নবীরে ভালোবাসে, যারা নবীরে ভালোবাসে তারা আল্লাহর ভালোবাসা পায়, আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং ভালোবাসে আল্লাহ তাদের গুনাহ মাফ কইরা দেয়। এখন দ্বিতীয় পক্ষ হইল যারা নবীরে গালি দেয়, নবীর বিরোধিতা করে। আল্লাহ বলে যারা আমি আল্লাহ এবং আমার নবীর বিরোধিতা করবে তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত গজব, শুধু দুনিয়ার আখিরাতে নয়, মরার পরও তার কবরে জুতার বাড়ি আছে না নাই? আছে না নাই? আমরা সকলেই শয়তান দূর করার জন্য জোরে আওয়াজ দিয়ে একটা তাকবীর দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন। শয়তান নাই, শয়তান মুমিন তাই কো হুঁশিয়ারে, মুমিন তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি রে, কথা বলেন ঠিক না বেঠিক? ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে। আরে উম্মত হবে 73 দল, 72 দল যাইবে সতল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস কুলে। কিছু কিছু বাতের ফেরকা বিশ্ব গেছে বরে,
কিছু কিছু বাতের ফেরকা বিশ্ব গেছে ভরে। আর সেই সব কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে মুমিন তাই কো হুঁশিয়ারে, মুমিন তাই কো হুঁশিয়ারে। কথা বলেন ঠিক না বেটি? আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবার, তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে। আরে সেই সব কথা শুনলে তাদের মাথায় টানা পড়ে। আরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে। জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এ আমার আব্বুজিরা, আলোচনা ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে? সামনে আগাবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। শুরুতে আমি বলছিলাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। আমার নবী বলছেন, যদি কেউ আমি নবীরে ভালো না বাসে তাহলে তার ঈমান নাই। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি বলেন না ঈমানটা কি? আমার নবী বলে দিলেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমি নবীরে ভালোবাসার নামটাই হইল ঈমান। সুবহানাল্লাহ। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বাবা মদিনা মোর আনা। বলি সবাইকে নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর বাবা মদিনা মোর। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি নূরের রবি। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি নূরের ছবি। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি যাস না মদিনায়। মদিনা মোর ঠিকানা, বাবা মদিনা মোর। আরে ওই নবীকে ভালোবাসলে সারা জীবন সুখে রবে। ওই নবীকে ভালোবাসলে জীবন সুখে রবে। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর যাস না মদিনায়। মদিনা মোর বাবা মদিনা মোর। আহা সবাইকে সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না গো রাসূল, আমায় নিলা না। মদিনা মোর বা মদিনা মোর। সকলে জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমি আলোচনাটা গুছাই আনলাম, এবার ঢুকে যাব আমার নবীজির মেরাজে। কোথায়? আচ্ছা, আমার নবীজির মেরাজ হয়েছে, এটা সত্য না মিথ্যা? যদি কেউ বিশ্বাস না করে তার কি ঈমান থাকবো? আমরা সবাই বিশ্বাস করি কি না? কে কে করেন হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন আপনার পাগল উম্মতেরা আপনার মেরাজের উপর বিশ্বাস রেখে হাত তুলছে। নবী গো, আমাদের জীবনে একবার হইলো আপনার দিদার নসিব করাই দিও। সকলে বলি আমিন। হাত নামান। আমার নবীজির মেরাজ সত্য, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল
মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী তিনি সেই মহান সত্তা তিনি সেই রব যেই রব আসরা ভ্রমণ করিয়েছেন লাইলাম লাতের কিছু অংশে মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা জবান খুলে বলি আল্লাহু আকবার মসজিদে আকসা পর্যন্ত মসজিদুল হারাম হইল মক্কা শরীফে সৌদি আরবে যেখানে হাজিগণ হজ করে যেখানে কাবার চতুর্দিকে তাওয়াফ করে ওই জায়গার নাম হইল মসজিদ বাইতুল্লাহ জবান খুলে বলি সুবহানাল্লাহ এটার নাম হলো মসজিদে হারাম তথা মসজিদে বাইতুল্লাহ আমার নবীকে আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাযী তিনি সেই মহান সত্তা সেই রব তার বন্ধুকে আসরা ভ্রমণ করিয়েছেন লাইলাম লাতের কিছু অংশে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা শুধু ভ্রমণই করার নাই আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা আমি আমার বন্ধুর ভ্রমণের চতুর্দিকে আমি আল্লাহর রহমতের বেষ্টনী দিয়ে দিছি সুবহানাল্লাহ হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা এবং আমি আমার বন্ধুকে আমি আল্লাহর এমন এমন নির্দোষণ সময় এমন এমন জায়গাগুলা দেখাইছি যে জায়গাগুলা পৃথিবীর কেউ কোনোদিন দেখে না গভীর মনোযোগ আলোচনায় ঢুকে গেলাম এখন মজা পাবেন আমার নবীজির ভ্রমণ হয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আগে কিন্তু বাবারে হেলিকপ্টার ছিল না বিমান ছিল না আগে উট দিয়া যাইতো অথবা পায়ে হেঁটে হেঁটে যাইতো মক্কা শরীফ থেকে মসজিদ আকসা অর্থাৎ ফিলিস্তিন ওই জায়গায় যাইতে সময় লাগতো 3 মাস কয় মাস আইতে যাইতে 6 মাস আইতে যাইতে অথচ আল্লাহ বলছেন রাতের কিছু অংশে তার বন্ধুরে আমার আল্লাহ ভ্রমণ করাইছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যে জায়গায় পায়ে হাইটে যাইতে যাইতে 6 মাস লাগে কয় মাস আর আল্লাহ অল্প সময়েই ঘুরাইয়া ফেলছেন সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে আল্লাহ পারে না এমন কোনো কাজ আছে আল্লাহ কিছুই পারে না এই কথা কি বলা যাবে তার বন্ধুরে ঘুরাইছে না ওই কথা কি বলা যাবে বললে ঈমান থাকবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি জবান খুলে বলি আল্লাহু আকবার আল্লাহ বলছেন ইহা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু মাত্র ভুল ধরা যাবে না সন্দেহ করা যাবে না কারণ ওই কিতাব হুদাল লিল মুত্তাকিন ওই কিতাবটা হইল মুত্তাকিন অর্থাৎ ঈমানদারের জন্য পথ প্রদর্শক সুবহানাল্লাহ হায় রে কি দিয়ে আমার নবীর সম্মান বুঝাইতাম আমার আল্লাহ আমার নবীর এত সম্মান দিয়েছেন যেই সম্মান 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলরে দেন নাই
আমার নবী কোনো সাধারণ নবী নয়, আমার নবীজি শুয়ে আছেন নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, জবান খুলে বলি আল্লাহু আকবার। জিবরাইল রে, আমার বন্ধুরে আমি কত বছর আগে দেখছিলাম, এখনো আমার আবার দেখতে মন চাইছে রে। ও জিবরাইল, আমার বন্ধুরে আনার ব্যবস্থা করো, আমার এই মন যার মানে না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ গো, আপনার বন্ধুরে যে আনবো কি কি লাগবে? আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, ও জিবরাইল, তুমি জান্নাতের ভিতরে ঢুইকা যাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুইকা যাবে গো, যায়া দেখে জান্নাতের গেটের সামনে একজন ফেরেশতা, এত বিশাল ফেরেশতা। আমার নবী বলে ওই ফেরেশতার নাম হইল হযরত রিদওয়ান। ওই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তার সমান। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই রিদওয়ান, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, একটু সুযোগ দাও, জান্নাতের ভিতরে ঢুকবো। আমার নবী কয়, এক একটা ফেরেশতা এত বিশাল রে, ওই ফেরেশতারা যদি জমিনের মধ্যে দাঁড় করানো হয়, তার মাথাটা লাইগা যাইবে আসমানে। আমার নবী বলেন, যদি সমগ্র পৃথিবীর পানিগুলা একত্রিত কইরা ডাইলা দেওয়া হয়, একটা ফোঁটা পানিও জমিনে পড়বে না। এইবার বলেন, ফেরেশতা কি ছোট না বড়? ছোট না বড়? এক হাত থেকে আর এক হাতে যাইতে কত বছর? 250 বছর। এবং দুনিয়াতে দাঁড়াইলে মাথা লাগে কোথায়? আসমানে। এত বিশাল ফেরেশতা। হযরত আজরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ও ভাই রিদওয়ান, আল্লাহ পাঠাইছেন জান্নাতের ভিতরে ঢুকার জন্য। রিদওয়ান ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, তুমি জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। জিবরাইল বলে, ও ভাই রিদওয়ান, কেন ঢুকতে পারবে না? বলো তুমি কিসের জন্য এসেছ? জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আমারে পাঠাইছে জান্নাতের ভিতরে তার বন্ধুর জন্য একটা জামা মুবারক বানায়া রাখছে। রিদওয়ান ডাক দিয়া কয়, আজরাইল, জিবরাইল, জান্নাতের ভিতরে তুমি যাইতে গেলে রে, এমনি এমনি তো যাইতে পারবা না, আগে তুমি অনুমতি লইয়া আসো। জিবরাইল ডাক দিয়া কয়, ও ভাই রিদওয়ান, অনুমতি তো আল্লাহ দিছে, আর কিসের অনুমতি? জিবরাইল রে, রিদওয়ান ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, জান্নাত বানাইছে আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক হইল হাবিবুল্লাহ। জান্নাতের মালিক কে? হাবিবুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও রিদওয়ান, জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাতের মালিক আমার নবী, কিন্তু নবীর কাছ থেকে কেমনে অনুমতি আনবো রে? নবী তো আছেন দুনিয়ায়। এই কথা বলার পরে দুইজনের মধ্যে একটু ফাসরাফাসরি হইল। হঠাৎ কইরা জিবরাইল আলাইহিস সালাম রিদওয়ানের হাতের তল দিয়া জান্নাতে ঢুইকা গেছে। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুইকা যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকায় দেখেন একটা গাছ দেখা যায়। ওই গাছের নাম হইল শাজরাতুল ইয়াকিন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ওই গাছের মধ্যে আমার নবীর জন্য আমার আল্লাহ নিজে কারিগর হইয়া আমার নবীর দুলহা সাজানোর জন্য নিজ হাত মোবারকে আমার আল্লাহ জান্নাতি পোশাক বানাইলেন, তার বন্ধুরে পরাবেন বলে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই পৃথিবীর মানুষ রে, আমি তাকায় দেখলাম আমার নবীজির জামা মোবারকের
চতুর্পাশ দিয়া 70,000 ফেরেশতা এইভাবে ঘোরাঘুরি করে রে। আর আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, আল্লাহর বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ে। ওইভাবে 70,000 ফেরেশতা দেখলাম ঘোরাঘুরি করে আর দুরূদ শরীফ পড়ে। আমি জিবরাইল যে মাত্র ওই জামা মুবারক ধরার জন্য গেছি রে, ফেরেশতারা আমারে বের দিয়া ধরল। ও জিবরাইল তুমি কি করতে চাও? বলে আল্লাহর অনুমতি লই আইছি জামা মুবারক নেওয়ার জন্য। 70,000 ফেরেশতা ডাক দিয়ে কয় জিবরাইল, জিবরাইল রে, ওই জামা মুবারক তো এমনি এমনি দেওয়া যাবে না। আল্লাহ যেদিন থেকে আমরা রে বানাইছে ওই দিন থেকে রে জিবরাইল আমি ওই জামা মুবারকের চতুর্পাশ দিয়া গুইরা গুইরা মনের খিদা নিবারণ করি। সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? 70,000। মনে রাখবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ফেরেশতারা, ওই জামা মুবারকটা আমার লাগবে। ওই ফেরেশতারা ডাক দেয়া বলে, একটা শর্তে দিতে পারি, যে জামা মুবারকের মালিক যিনি রে, তারা এক নজরের জন্য হইল দেখাইতে হবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, ফেরেশতারা যে আবেদন করছে তোমার বন্ধুরে তারা দেখতে চায়। আল্লাহ বলে, ও ফেরেশতা জিবরাইল রে, তাদেরকে যখন থেকে আমি আল্লাহ বানাইছি ওই দিন থেকে তারা আমার বন্ধুর সম্মানে এইভাবে সালাতু সালাম পাঠ করে আর ঘোরায় রে, আমার বন্ধু নবীর জামা মুবারক পাহারা দেয় রে। হ্যাঁ জিবরাইল, তোমার সাথে রে জামা মুবারক সহ 70,000 ফেরেশতারে লইয়ালো। গভীর মনোযোগ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং 70,000 ফেরেশতা লইয়া জিবরাইল যখন জান্নাতি পোশাক মুবারক হাতের মধ্যে লইলেন, লওয়ার পরে রে যেই মাত্র রওনা দিবেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল রে, আমার বন্ধুরে তো তুমি এমনি এমনি আনতে পারবা না। আমার বন্ধু যেমন স্পেশাল, তার বহনটাও তো হতে হবে স্পেশাল। হ্যাঁ জিবরাইল, তুমি তাকা দেখো না, জান্নাতের ভিতরের মধ্যে রে আমি আল্লাহ নবীর জন্য বাহন বানায় রাখছি। হযরতে জিবরাইল জান্নাতের একটা রুমের মধ্যে তাকা দেখলেন গো, 39,999টা বুরাক দেখা যায়। সুবহানাল্লাহ। 39,999টা, অথচ আল্লাহ বলছে 40,000। আর একটা বুরাক কই? ওই জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ কইরা দেখে রে, কোন বুরাক খাবার খায়, কোন বুরাক দাঁড়ায় রইছে, কোন বুরাক ঘুমাই রইছে, কোন বুরাক লড়াচড়া করতেছে। একটা বুরাক কই গেল? হঠাৎ কইরা তাকায়া দেখে রে, জান্নাতের রুমের একটা কর্নারে একটা বুরাক, তার খানা নাই, তার ফিনা নাই, কানতে কানতে চোখগুলা গা হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে রে বাবা। ওই বুরাকের দ্বারে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বুরাক রে, ও বুরাক রে, আল্লাহ তোমাদেরকে বানাইয়া জান্নাতি নাজ নিয়ামত দিছে রে। সব বুরাক কত পুষ্টপাষ্ট, তুমি কেন এরকম শুকনা? তোমার চোখের কিনারায় কেন গা পড়ে গেছে? তোমার চোখে কেন পানি রে? কি ব্যথা? বুরাক ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, যেদিন আমার আল্লাহ আমরা রে সৃষ্টি করছে রে, একটা কথাই বইলা দিছে রে, ও বুরাকারা, তোমাদের মধ্য থেকে একজনকে আমার বন্ধু নবীর বহন বানাইমু। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ওই বুরাক বড় আকুতি মিনতি করতেছে, তারে নাকি তোমার বন্ধুরে আনার জন্য নেওয়া লাগবে। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, তারে লয়ালো, কারণ তার ভালোবাসা আমার বন্ধুর প্রতি এত রে, তার উপরে আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে গেছি। আমার আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে গেছে। জান্নাতি বুরাক লইলেন,
লওয়ার পরে যে মাত্র দুনিয়ার দিকে রওনা দিবেন গো, আমার আল্লাহ ডাক দিয়া থামাইলেন, ও জিবরাইল তুমি যে দুনিয়ার দিকে রওনা দিতেছো, তোমার নিজের এবং 70,000 ফেরেশতার প্রোটেকশন হিসেবে কি নিতেছ? তোমরা যে সেভ করে রাখবে রে, এর জন্য তোমরা কি লইয়া যাইতেছ? জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, ও আল্লাহ কি প্রোটেকশন নিব? আল্লাহ বলে, দেখো জান্নাতের একটা জায়গার মধ্যে বাস্কর ভিতরে অনেকগুলা নূরানি লাইট দেখা যায়। নূরানি লাইট। কি লাইট? লাইটের কাজ কি দিনে লাগে না রাইতে লাগে? দিনে না রাইতে? রাইতে। তাইলে আমার নবীরে আল্লাহ ভ্রমণ করাইছেন দিনে না রাইতে? রাইতে। নবীরে কি সময় ভ্রমণ করাইছেন? রাইতে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, 70,000 ফেরেশতা আমার সাথে তারা যাইবে এবং সবচেয়ে দ্রুতগামী বুরাককেও লইলাম, জান্নাতি পোশাক মোবারকও লইলাম। আর কি লাগে? আপনি বলতেছেন লাইট লাগবে। আল্লাহ গো, ওই লাইটগুলার কাজ কি? আল্লাহ বলে, ও জিবরাইল রে, ওই লাইটগুলার কাজ এখন বুঝবা না, সময় হইলে বুঝতে পারবা। এই কথার ভেদ আছে না নাই? আচ্ছা, আল্লাহ যা জানে আমরা কি তা জানি? আল্লাহ যা জানে ফেরেশতারা কি তা জানে? আল্লাহ যা জানে কোন মানুষ তা জানে না, কোন আল্লাহর সৃষ্টি তা জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি সকল ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার অধিকারী। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকজন ফেরেশতার হাতে একটা করে লাইট লইলেন, লইয়া দুনিয়ার দিকে রওনা দিলেন। আমার নবীজি কোথায়? উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছেন। দুনিয়ার দিকে নামলেন। নামার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়া দেখতেছেন আমার নবীজি বিশ্রাম নিতেছেন। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির বোনের ঘর উম্মে হানির ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে দেখতেছেন আমার নবীজি বিশ্রাম নিতেছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে ডাক দেয় না, কারণ আমার নবীরে যদি ডাক দিলে আমার নবী কষ্ট পান, জিবরাইলের জীবন সারকার হইয়া যাইব, স্বয়ং আমার আল্লাহ এই কষ্ট পাইয়া যাইব। জবান খুলে বলি সুবহানাল্লাহ। কে কষ্ট পাইব? আল্লাহ কষ্ট পাইব। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির ডাক দিবে কি দিবে না একটা জল্পনা কল্পনায় পড়ে গেল। হঠাৎ কইরা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আমার নবীরে তো এমনি ডাক দেওয়া যাবে না, আমি জিব্রাইলের জিব্বাটা তো একটু শীতল গো এবং নরম, আমি জিব্রাইলের যদি জিব্বাটা দ্বারা আমার নবীর কদম মুবারকে আস্তে আস্তে কইরা চাটা দে, আমার নবীর ঘুম ভাঙ্গা যাবে। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনার জিব্বাটা লাগাইয়া দিলেন আমার নবীর কদম মুবারকে। হযরত জিবরাইল ডাক দেয়া কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমি জিবরাইল যে মাত্র নবীজির কদম মুবারকে আমার জিব্বাটা লাগাইয়া দিলাম, আমি জিবরাইল যে মাত্র উপরের দিকে তাকাইলাম, আমি দেখতে পাইতেছি প্রথম আসমান দেখা যায়, দ্বিতীয় আসমান দেখা যায়, তৃতীয় আসমান দেখা যায়, চতুর্থ আসমান দেখা যায়, পঞ্চম আসমান দেখা যায়, ষষ্ঠ আসমান দেখা যায়, সপ্তম আসমান দেখা যায়। জিবরাইলের শেষ স্থান যার নাম হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা দেখা যায়। শুধু তাই নয়, আমি দেখলাম কলম দেখা যায়। এমনকি দেখতে 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 রে আমি দেখলাম আল্লাহর আরশে আজিমের পায়াগুলা দেখা যায়, আল্লাহর সিংহাসন দেখা যায়। জিবরাইল কই, পৃথিবীর মানুষ
মানুষ, আমার চোখের মধ্যে আগে তো পাওয়ার ছিল না। যেই মাত্র নবীজির কদম মুবারকে আমি জিবরাইলের জিহ্বাটা লাগাইয়া দিছি রে, আমার ভিতরে তো পাওয়ার চলে আসছে। আমি যখন মোহব্বতের সাথে জমিনের দিকে চাইলাম রে, জমিনের প্রথম স্তর দেখা যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, 7 জমিন দেখার পরে সর্বশেষে একটা জায়গা আছে রে, ওই জায়গাটার নাম হইল তাতাসারাস। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, আমি যেই মাত্র জমিনের দিকে তাকাইলাম, 7 জমিন পাড়ি দিয়া যাইতে যাইতে রে, আমি দেখি আমার নবীজির কদম মুবারকের তলার মধ্যে তাতাসারা পর্যন্ত দেখা যায়। আর আমার নবীজির তো ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। আমার নবীজি নিজেই বলছেন, ইন্নাল্লাহা জাওয়ানিয়াল আরদা ফারাআইতুহু মাশারিকাহা ওয়া মাগারিবা। আমার আল্লাহ আমার এত ক্ষমতা দিয়েছেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান্ত থেকে জনম পর্যন্ত, এবং পৃথিবীর এক প্রান্ত হইতে, আল্লাহর সৃষ্টির এক প্রান্ত হইতে আরেক প্রান্ত পর্যন্ত আমি যেমন আমার হাতের তলা মুবারক স্পষ্ট দেখি রে, আমার আল্লাহ আমার নবীর এত ক্ষমতা দিয়েছে। আমার নবী এরকম স্পষ্টভাবে গোটা এই ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমি শুরুতে একটা আয়াত পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, তোমরা সকল প্রশংসা করো আমি আল্লাহ। কোন আল্লাহ? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক। এখন বলতে পারেন, হুজুর এখন কি আপনি আল্লাহর সাথে নবীর তুলনা করবেননি? কিন্তু না রে না রে না, আমার নবী তো খুদা না, খুদার চেয়ে জুদাও করা যাবে না। এখন বলতে পারেন, হুজুর তাহলে নবীর সম্পর্কে আল্লাহ কি বলছে গো? আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছেন, নবী আমি আল্লাহ আপনারে পাঠাই নাই, ইল্লা হে তবে পাঠিয়েছি সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসেবে। তাহলে আমার আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। কেউ যদি আমার নবীরে বলে বিশ্বের নবী, বিশ্ব নবী, তাহলে তার কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কারণ আমার নবী কি খালি এই দুনিয়ার নবী? আমার নবীরে কি আল্লাহ শুধু এই দুনিয়ার জন্য বানাইছে? আমার নবী আসমানের নবী, আমার নবী চন্দ্রের নবী, সূর্যের নবী, তারকার নবী, গ্যালাক্সির নবী, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, 18,000 আলমের নবী, এবং 80,000 আলমের নবী, 18,000 মখলুকাতের নবী। আল্লাহর সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু নবী হইল রহমাতুল লিল আলামিন। তাহলে আমার নবীরা আলাদা করে দেখার মতো কোনো সিস্টেম? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা আমি পাগলের নয়, এই কথা আমি মৌলবীর নয়, স্বয়ং আল্লাহ কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলি না আল্লাহ মানা নবী মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এখন বলতে পারেন, হুজুর এই কথা আপনি কোথায় পাইলেন? আমার আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, মাই
ইউতি'ইল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে বলছেন যে তোমরা আমার নবীর ইত্তেবা করো। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ আরেক জায়গার মধ্যে বলছেন তোমরা যদি আমার নবীর ইত্তেবা করো, আমার নবীরে মানো, ফাকাদ আতা আল্লাহ, তোমরা যেন আমি আল্লাহরে মানলা। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই যতক্ষণ কথা বলছি একটা ভুল ধরে দিতে পারবে, কারণ প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলেছি। যারা আমার নবীর ইজ্জতকে নিয়ে টানাটানি করে তারা আবু জাহেল। তারা কি? যারা আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে তারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ। পৃথিবীর যত ইয়াজিদ নিকৃষ্ট মানুষ আছে তাদের সম্পর্ক হবে ওই সমস্ত জাহান্নামী কাফেরদের সাথে যারা আমার নবীকে সম্মানহানি করতে চায়। আমার নবীকে যারা এত এত লকব থাকার পরও বিশ্ব নবী বলে, বোঝা গেল তারা নবীরে ভালোবাসতে চায় না, তাদের ইচ্ছা যে নবীরে ছোট করা। এই জন্য নবীর ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন। কত লোক বলবো, নবীর এত এত সুন্দর নাম থাকার পরও আমার নবীকে তারা বিশ্ব নবী বলে সম্বোধন করে। বোঝা গেল তাদের ভিতরে ডালমে কুচ কালা হে, ঝামেলা আছে। আছে না নাই? নবীর ব্যাপারে সন্দেহ পোষণ করা যাবে? নবীর ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করা? আমার নবী জিন্দা না মরা? আমার নবী জিন্দা না মরা? আমার নবীজি জিন্দা। দলিল, আমার নবীজির ব্যাপারে স্পষ্ট বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনান ইবনে মাজাহ 6টা সিয়াসাত কিতাবের মধ্যে উল্লেখিত আছে একটা হাদিস যেটা সবাই মানতে হবে, যে আল আম্বিয়াউ ইন্নাল্লাহা ফি কুবুরিহিম ইনদা রাব্বিহিম ওয়া ইরযাকুন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ আহইয়াউন, অর্থাৎ বলা হয়েছে নবীগণ আহইয়াউন, রওজা মুবারকে জীবিত। সুবহানাল্লাহ বলেন। ইনদা রাব্বিহিম, এবং আল্লাহর পক্ষ থেকে, ওয়া ইরযাকুন, রিজিক প্রাপ্ত, এবং প্রত্যেকের রওজা মুবারকে ইসাল্লুন, নামাজ পড়েন, ইবাদত করেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আমার নবীজির জবান মুবারকের কথা। আর প্রত্যেক নবীরা হইল নিষ্পাপ। আল আম্বিয়াও মাসুমুন, প্রত্যেক নবীরা কি? নিষ্পাপ। অনেক বেয়াদব আছে নবীদের ব্যাপারে বলে, আরে সব মানুষই তো হাসরের ময়দানে নাফসি নাফসি করবো, এমনকি মুহাম্মদ নিজের জন্য নাফসি করবো। নাউজুবিল্লাহ বলেন। অথচ স্পষ্ট হাদিস, আল আম্বিয়াও মাসুমুন, সকল নবীগণ নিষ্পাপ। আল আম্বিয়াউ আহইয়াউন ইসাল্লুনা ইনদা রাব্বিহিম ওয়া ইরযাকুন। বুখারীর হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে নবীগণ তাদের রওজা মুবারকে জীবিত, নামাজ পড়েন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক খান। জবান করে বলি সুবহানাল্লাহ। মরা মানুষ কি খাবার খাইতে পারে? নামাজ পড়তে পারে? সারা পৃথিবী ঘুরতে পারে? আরে নবীরা তো বাদই দিলাম, আল্লাহর ওলিরা তাদের কবরে জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আহইয়াউন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরেক জায়গার মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করিও না, ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা জীবিত। কেমন জীবিত সেটা জানি একমাত্র আমি আল্লাহ। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওলিরা ও জিন্দা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, তারা কি জিন্দা না মরা?
জিন্দা। আমার পূর্বে ভাই আলোচনা করছিলেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন সাবধান, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার বন্ধু হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কোথায়? দুনিয়ায়। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কোথায়? আখিরাতে। তাহলে ওলিরা যে জায়গায় জিন্দা, ওইখানে নবীরে মরা বললে কি ঈমান থাকবে? ঈমান থাকবে বাবা? তাহলে আমরা সকলে আমার নবী জিন্দা নবী মানি কি মানি না? আমার নবীজি হাজের এবং নাজের, কথা বলতে গেলে দিনকে দিন লাগবে, রাতকে রাত লাগবে। আমার নবীর সম্মান বলে শেষ করা সম্ভব না। তবে এতটুকুই বলতে পারি, আমার নবীজি বলছেন, যদি আমার কোনো উম্মত আমি নবীর স্বপ্নে যুগে দেখে, তাহলে সে যেন স্বপ্নে দেখলো না, আমি নবীর সশরীরে বাস্তবে দেখলো। শুধু তাই নয়, আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে কোন উম্মত যদি আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করে, সে যদি অল্প ঈমানদার হয়, আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে নবীর রওজা মুবারক জিয়ারত করলে যদি জান্নাতি হয়ে যায়, আমার নবীর স্বপ্নে দেখলে কি তার গুনাহ থাকবে? গুনাহ থাকবে? আমি প্রায় সময় কবর হাসরের আলোচনার মধ্যে বলে থাকি, দুনিয়াতে কে ঈমানদার কে বেঈমান আমার নবী আগেই ফয়সালা করে দিয়েছেন। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম রে, তোমরা জেনে রাখো, তোমরা দুনিয়াতে বুঝতে পারবা কে জান্নাতি কে জাহান্নামী। আমার নবী বলেন, যদি মৃত্যুর সময় দুইটা লক্ষণ দেখো রে। কি দুইটা লক্ষণ? একটা লক্ষণ হইল, যদি তুমি দেখো যে মৃত্যুর সময় তার জিহ্বাটা বাহির কইরা কামো মেরা ধইরা রাখছে, চোখ দুইটা বড় বড় কইরা রাখছে, তাহলে বুঝবা ওই মানুষটা হইল বেঈমান। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। দুই নাম্বার লক্ষণ, যদি তোমরা কেউ দেখতে পাও মৃত্যুর সময় কোনো মানুষ বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়, তাহলে বুঝবা ওই মানুষটা বেঈমান হইয়া মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি বলেন, তাহলে ঈমানদার আমরা কিভাবে চিনব? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ঈমানদার যদি তোমরা চিনতে চাও, তাহলে মৃত্যুর সময় দুইটা লক্ষণ পাইবা। একটা লক্ষণ হইল রে, যদি কালো হোক সুন্দর হোক তোমরা দেখতে পাও, কোনো মানুষের চেহারাটা গাইমা যায়, বুকটা গাইমা যায়, তাহলে বুঝবা রে সে ঈমানদার। কিভাবে ঈমানদার? কারণ তার মরণের সময় আমার নবীর দিদার নসিব হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী দুই নাম্বার লক্ষণ কি? আমার নবী ডাক দিয়া বলেন, তোমরা যদি মৃত্যুর সময় ওই লক্ষণটা দেখতে পাও, বুঝবা ওই লোকটা দুনিয়াতে ঈমানদার হইয়া মৃত্যুবরণ করছে। ইয়া রাসূলুল্লাহ, ওই লক্ষণটা কি? আমার নবী বলেন, যদি কোনো মানুষ কালো হোক, দলা হোক, সুন্দর হোক, পুরুষিত হোক, বেশিক হোক, যেইটাই হোক না কেন, মৃত্যুর সময় যদি তার চেহারাটা হলুদ বর্ণ হইয়া যায়, তাহলে বুঝে নিবা তার মৃত্যুর সময় আমি নবীর কালিমা নসিব হইয়া গেছে। এই জন্য বাবা, আমরা ঈমানদার হইয়া মরতে চাই কি চাই না? আব্বু জিরারে গভীর মনোযোগ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির বোন উম্মে হানির হুজরা মুবারকে ঢুকলেন। আমার নবীজির কদম মুবারকে জিবরাইল আলাইহিস সালাম জিহ্বা মুবারক লাগাইলেন। আমার নবীজি শীতলতা অনুভব করে উঠে গেলেন গো। উঠে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সম্মাননা সালাতু সালাম পাঠ করলেন। আমার নবী জবাব দিলেন। জবাব দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আল্লাহ যে আপনার দেখার জন্য বেকুল হয়ে গেছে। আল্লাহর কাছে নেওয়ার জন্য আমি জিবরাইল সহ 70,000 ফেরেশতা পাঠিয়ে দিছে গো নবী, আপনাদের যাইতে হবে। আমার নবী বলেন, ও ভাই জিবরাইল, আমি নবী কেমনে যাইব রে? কারণ আমার গুনাহগার উম্মতের দায় এবার কে নিবে? সুবহানাল্লাহ, গুনাহগার উম্মতের দায় এবার কে নিবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার বন্ধুদের যাইতে রাজি হয় না, বলছেন তার উম্মতের জামিনদার কে হবে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল রে বলে দাও, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু আমি আল্লাহর ভালোবাসার মোহনায় থাকবে, ততক্ষণ পর্যন্ত তার একটা উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। তার উম্মতের একটা উম্মত মারা যাবে না, তার উম্মতের কোনো আমলনামায় গুনাহ লেখা হবে না, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। বলো নবীরে, নবী রাজি হয়ে গেলেন। তারপরে যেই মাত্র আমার নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যে সিনা সাক করতে হবে। কি সাক? সিনা সাক। আমার নবীজির জীবনে 2 বার সিনা সাক করা হয়েছে। একবার হইল 6 বছর বয়সে, আরেকবার হইল আমার নবীজি যেদিন মেরাজ মুবারকে যাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানি দ্বারা, আবার কোন হাদিসের মধ্যে এসেছে জমজমের পানি দ্বারা আমার নবীজির বুক মুবারকটা এইভাবে পারলেন। পারার পরে নবীজির বুক মুবারকের ভিতরে যতগুলা জিনিস আছে সবগুলা জমজমের পানি দ্বারা পবিত্র করলেন। এখন বলতে পারেন, হুজুর নবীজি কি নাপাকনি? আমার নবীজি হইলেন পৌত পবিত্র। জবান করে বলি সুবহানাল্লাহ। কারণ নবী তো পরের কথা, আহলে বায়াত নিজেই তো পবিত্র। সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবাকুম, আমার আল্লাহ বলেন, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এ নবীর পরিবার, আমি আল্লাহ চাই তোমাদের মধ্য থেকে অপবিত্রতা দূর করে তোমাদেরকে পবিত্র করতে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ যেহেতু বলছে নবীর পরিবার তোমাদের থেকে আমি আল্লাহ অপবিত্রতা দূর করতে চাই, তোমাদেরকে পবিত্র করতে চাই, তার মানে আমার আল্লাহ নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন সকলকে পবিত্র কইরা দিছে। তাহলে নবীর আহলে বায়াত কি? পাও তো পবিত্র, পাও তো পবিত্র, কোনো সন্দেহ নাই। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগানিতে কোনোদিন মাসের সমস্যা হয় নাই, কোনোদিন মাসের সমস্যা হয় নাই। কিভাবে হবে? কারণ আমার আল্লাহ নিজ কুদরতি হাতেই তো তাদেরকে পবিত্র কইরা দিয়েছেন, এই জন্যে কোনোদিন তাদের মাসের সমস্যা হয় নাই। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর আমার নবীজি তো আরো পৌত পবিত্র। আমার নবীজির সূরত হইল 3টা। এখন বলতে পারেন, হুজুর আমার নবীর সূরত 3টা কি? 1 নাম্বার সূরতের নাম হইল সূরতে বাশারি। সুবহানাল্লাহ, সূরতে বাশারি। ওয়াহাবি মালাউনের বাচ্চারা তারা ফতোয়া দেয়, আল্লাহর কোরআন নিজেই বলছে, ওল নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো আপনি বলুন যে আমি তোমাদের মতোই মানুষ। এখন যে আল্লাহ নিজে বলছে নবীরে বলতে, নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এখন তো তারা দলিল পায়া গেছে যে নবী নিজেই তো কোরআনের মধ্যে আল্লাহ বলাইছে নবী বলতে যে নবী আমরার মতো মানুষ। এখন প্রশ্ন হইল, রে বাবা, আমার নবীজি কেমন মানুষ? আমার নবীজিরে যদি আল্লাহ দেওদানবের সুরত দিয়া পাঠাইতো, জিনের মতো কইরা পাঠাইতো, যদি বড় সুটাম দেহের বানায়া দিত, মাথা যদি আসমানে লাইগা যাইতো, পা যদি জমিনের মধ্যে লাইগা যাইতো, আমার নবী যদি কালিমার দাওয়াত লইয়া যাইতো, মানুষ ভয় পাইতো কি পাইতো না? পাইতো কি পাইতো না? যারা আল্লাহর নবী
যারা আল্লাহর ওলি যারা হয়েছেন প্রত্যেকজনে আমাদের মতোই দেখতে। এখন তারা কি আমার মতো দেখতে দিকা তারা কি আমার মতো বলা যাবে? আমার নবীজিকে আল্লাহ বলছেন, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, তার মানে এই না আপনি আমি যেমন আমার নবী তেমন। কারণ আপনি আমার আল্লাহ স্পষ্টভাবে নিজেই বলছেন তারা কত বড় বেয়াদব। আমার সাথে হুজুররা আছেন, আমি তো বাবা মূর্খ সূর্খ মানুষ, আমি বইলা দিয়া যায়। আল্লাহ নিজে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলুন আমি তোমার মতো মানুষ, কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কি? আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়া ইলাহু ওয়াহিদ। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমি নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী মুবারক আসে যা তোমরার মধ্যে আসে না। এখানে আমার নবী আল্লাহর মাধ্যমে আল্লাহ আমার নবীর মাধ্যমে প্রমাণ করে দিলেন নবী দেখতে শুনতে আমরার মতো রে, কিন্তু নবীরে আমরার মতো বলা যাবে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। নবী দেখতে শুনতে আমার মতো তোমার মতো, কিন্তু নবীরে আমার মতো বলা যাবে না। ব্যবধান আছে না নাই? আপনি আমি যদি সারা রাত ঘুমায়া যাই, সকালবেলা উঠলে আপনি আমার মুখের মধ্যে দুর্গন্ধ করে। নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষ রে, আমার ভাতিজা মুহাম্মদ যখন ঘুমায় যাইতো বিশ্রামে যাইতো, আমার নবীজির ঘুম আপনি আমার মতো না। আমার নবীজির বিশ্রাম হইল এমন, আপনি আমি স্বপ্নে দেখি সব মিথ্যা, কিন্তু আমার নবী যদি স্বপ্নে মুবারকের মধ্যে কিছু দেখতেন রে, এটা উম্মতের জন্য ওহী হইয়া যাইতো। সুবহানাল্লাহ। আমার নবীজির ঘুম মুবারক কোনো আমার সাধারণ ঘুমের মতো না। আমার নবীজি ঘুম মুবারক বিশ্রাম মুবারকে যাইতেন, কিন্তু নবীজির বিশ্রাম মুবারক ছিল অন্যরকম। আমার নবীজির চোখ থাকতো চাওয়া, আমার নবীজির অন্তর থাকতো খোলা, আমার নবীজির চোখগুলা থাকতো খোলা। কারণ আমার নবী যদি ঘুমায় যায়, কোন জায়গায় তার উম্মত নবীর উপর দরুদ পড়ে, কোন জায়গায় তার কোন উম্মত বিপদে পড়া গেছে, কোন জায়গায় তার উম্মত কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দেখা দেন দেখা দেন দেখা দেন। আমার নবী যদি ঘুমায়া যাইতো তাহলে কোনোদিন কোনো উম্মত নবীরে দেখতে পারতো না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুক্তি আছে না নাই? যুক্তি কি বিশ্বাস হইছে? এই জন্য আমার নবীজির বিশ্রাম মুবারক আপনি আমার মতো না। আমার নবীজির তুতু মুবারক কেমন পাওয়ারফুল। সাহাবী যুদ্ধের ময়দানে দুই চোখ হারাইলেন, হারানোর পরে নবীর কাছে আসলেন, নবী গো আমার চোখ দুইটা তো কাফের মুশরিকরা তীর মাইরা ফালাই দিছে, নবী এখন এই চক্ষু কি করব? আমার নবী বললেন, এ সাদ কাতাদা তুমি আমার কাছে আসো। আমার কাছে আসার পরে নবীজি তুতু মুবারক জবান মুবারক থেকে লইলেন, লওয়ার পরে চোখের মধ্যে মালিশ করলেন এবং চোখের ওই জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। লাগানোর পরে চোখটা আস্তে করে টেলা দিলেন, সাথে সাথেই লেগে গেছে। সাহাবী ডাক দেয়া বলে পৃথিবীর মানুষ, আমার নবীজির তুতু মুবারকের তো পাওয়ার। আমার নবীজি যেই সময় আমি সাহাবীর চক্ষু লাগাইছেন, আমি তাকায় দেখি রে আমার চোখের মধ্যে তো পাওয়ার, ওই পাওয়ারের কারণে আল্লাহর সৃষ্টি জগৎ সব আমি দেখতে পাই। এই ক্ষমতা নবীরে দিছেন কে? একটু মোহব্বতের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আইরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সকলে হুজুরের জন্য একটা তাকবীর দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, মুফতি মুহাদ্দিস আমিনুল ইসলাম সিরাজি ভাইয়ের আগমন, পুটিয়া চকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পুটিয়াবাসীর পক্ষ থেকে। মাশাআল্লাহ, মারহাবা। আমার ভাই আজকে ওনার 3-4টা মাহফিল, তারপরও আমাদের কথা রেখেছেন, সময় মতো হাজির হয়েছেন। আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের দাওয়াতি মেহমান এসেছেন, আমরা সবাই খুশি না বেজার? সবাই মন প্রাণ ভরে ওনার আলোচনা শুনবো। যারা বাড়ি করে এখনো বসে আছেন, দয়া করে আমাদের মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। একজন মেহমানকে বসাই আমরা যদি বাড়ি করে বসে থাকি, এটা কি আদব হয় না বেয়াদবি হয়? আদবে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, আর বেয়াদবি করলে শয়তানের মতো লানতের গাঠটি বুঝা